অবস্থার ছোট একটি ভুল সিদ্ধান্ত আপনার অনাগত সন্তানের ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। আবার সঠিক যত্ন আর সচেতনতা একটি সুস্থ সুন্দর জীবনের ভিত্তি গড়ে দিতে পারে। গর্ভাবস্থা কোনো অসুখ নয়, এটি একটি আশীর্বাদ। কিন্তু এই আশীর্বাদকে নিরাপদ রাখতে হলে জানতে হবে কি করা উচিত আর কি করা উচিত নয়। আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থার গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় বিষয়গুলো, যা প্রত্যেক মা এবং পরিবারের জানা জরুরি। গর্ভাবস্থায় যা যা করা উচিত। ১. নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া। গর্ভাবস্থার শুরু থেকেই একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা জরুরি। নিয়মিত চেকআপ করলে মা ও শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা যায় এবং কোনো ঝুঁকি থাকলে আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব। ২. সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ। এই সময় খাবারের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। খাবারে থাকতে হবে শাকসবজি, তাজা ফলমূল, দুধ ও দুগ্ধজাত খাবার, ডাল, ডিম ও প্রোটিন সমৃদ্ধ খাবার, আয়রন ও ফলিক অ্যাসিড। পুষ্টিকর খাবার শিশুর মস্তিষ্ক ও শরীরের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। ৩. পর্যাপ্ত পানি পান। প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত। এতে শরীর হাইড্রেট থাকে, কোষ্ঠকাঠিন্য কমে এবং শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। ৪. হালকা ব্যায়াম। ডাক্তারের অনুমতি নিয়ে নিয়মিত হালকা হাঁটা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা গর্ভকালীন যোগ ব্যায়াম করা যেতে পারে। এটি শরীরকে সক্রিয় রাখে এবং প্রসবের সময় সহায়ক হয়। ৫. পর্যাপ্ত বিশ্রাম। গর্ভাবস্থায় ক্লান্তি বেশি অনুভূত হয়, তাই দিনে অন্তত ৮ ঘন্টা ঘুম এবং প্রয়োজনে দুপুরে বিশ্রাম নেওয়া দরকার। বাম পাশে কাত হয়ে শোয়া ভালো। ৬. মানসিক সুস্থতা বজায় রাখা। অতিরিক্ত দুশ্চিন্তা, রাগ বা মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। ভালো বই পড়া, হালকা গান শোনা, পরিবারের সাথে সময় কাটানো, ইতিবাচক চিন্তা এসব মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে। ৭. প্রয়োজনীয় টিকা গ্রহণ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারিত টিকা সময়মতো নেওয়া জরুরি। এটি মা ও শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। গর্ভাবস্থায় যা যা করা যাবে না। ১. ধূমপান ও অ্যালকোহল। ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এগুলি শিশুর বৃদ্ধি ব্যাহত করতে পারে এবং মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। ২. নিজে নিজে ওষুধ সেবন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। অনেক সাধারণ ওষুধও গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে। ৩. কাঁচা বা অপরিষ্কার খাবার। কাঁচা মাংস, অপরিষ্কার ফলমূল বা রাস্তার অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে। এতে সংক্রমণের ঝুঁকি থাকে। ৪. অতিরিক্ত ক্যাফেইন। অতিরিক্ত চা বা কফি পান করা উচিত নয়, সীমিত পরিমাণে গ্রহণ করতে হবে। ৫. ভারী কাজ বা ওজন তোলা। ভারী জিনিস তোলা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা বিপজ্জনক হতে পারে। এতে গর্ভপাত বা অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ে। ৬. দীর্ঘ সময় দাঁড়িয়ে বা একই ভঙ্গিতে বসে থাকা ঠিক নয়। মাঝে মাঝে হাঁটা ও অবস্থান পরিবর্তন করা দরকার। ৭. মানসিক চাপ নেওয়া। অতিরিক্ত মানসিক চাপ মা ও শিশুর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সতর্কতা: এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান। তীব্র পেট ব্যথা, অস্বাভাবিক রক্তপাত, উচ্চ জ্বর, শিশুর নড়াচড়া কমে যাওয়া, তীব্র মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা, হাত পা অতিরিক্ত ফুলে যাওয়া এই ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। পরামর্শ: ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক পরুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পর্যাপ্ত আলো বাতাসযুক্ত পরিবেশে থাকুন, নিয়মিত রক্তচাপ ও ওজন পরীক্ষা করুন, পরিবারের সহযোগিতা গ্রহণ করুন। গর্ভাবস্থা কোনো অসুখ নয়, এটি একটি স্বাভাবিক ও সুন্দর প্রক্রিয়া। সঠিক যত্ন আর সচেতনতা থাকলে এই সময়টি হতে পারে জীবনের সবচেয়ে আনন্দময় অভিজ্ঞতা। মা সুস্থ থাকলে শিশুও সুস্থ থাকবে, তাই নিজের যত্ন নিন, সচেতন থাকুন এবং ইতিবাচক চিন্তা করুন। আপনার সুস্থতা আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে।